অরিজিনাল ছাত্র যিনি, তিনি মিশরে আছেন, খুচরের কাছ থেকে ইমাম মালিকের মুয়াত্তা পড়েছেন। পরিশ্রম করতে হয়, ওস্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আমরা তো সবাই ওস্তাদ এখন। ইয়ালআনু আখিরহুম আউওয়ালাহুম, পরবর্তী যারা ওস্তাদদের গালিগালাজ করা, সিনিয়রদেরকে কটাক্ষ করা এখন ব্যবসায় রূপান্তরিত হয়েছে। বেয়াদব কথাগুলা, উদ্ভট ফালতু পোলাপান, তাদের কোনো জাত ধর্ম নেই, বাপে খেদানো মায়ে তাড়ানো কিছু। কিসের ইসলামের খেদমত করতে? বেয়াদবের কোনদিন এলেম হয় না, এলেম থাকেও না। আদব। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী নিজে উল্লেখ করেছেন, আমি 217 হিজরিতে মিশরে গিয়ে আমি ইমাম মালিকের ডাইরেক্ট ছাত্র আব্দুল্লাহ বিন ইউসুফ আত-তিননিসির কাছে ইমাম মুয়াত্তা ইমাম মালিক পড়ে এসেছে, যেহেতু ইমাম মালিককে ইমাম বুখারী পাননি। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক স্বয়ং সনদে রয়েছেন। আমি দৃষ্টি আকর্ষণ যেহেতু আলেমদের করছি, বিশেষভাবে বায়তুল মুকাররমের সম্মানিত খতিব সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বের আলেমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, যিনি দাবি করেছেন তিনি মুজাম্মা ফিকহি, যেটা আছে ফিকহ কমপ্লেক্স সৌদি আরবে, তার সদস্য সাইদ সাহেব। তিনি জামিয়াতুল ইমাম, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই ইউনিভার্সিটিতে 40 বছর আগে তিনি পড়ে এসেছেন বলে দাবি করেছেন, এবং আরবিতে একটা বক্তব্য দিয়েছেন হারামাইনের শায়েখদের দৃষ্টি আকর্ষণ করে যে কেন 20 টাকাতে যায় 10 টাকাত করা হলো, আপনারা 10-20 টাকাটা আবার নিয়ে যান। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমি খুব ভদ্রভাবে করছি, আমার কাছে কড়া ভাষাও আছে, কিন্তু আমি সে পর্যন্ত যাব না আজকে। সম্মানিত উপস্থিতি, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, একাতে 11 রাকাতের বেশি না। সাল্লা 4 রাকাত পড়েছেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সুন্দর করে, এত চমৎকার করে, এত সুদীর্ঘভাবে তিনি সালাত আদায় করতেন। ফালা তাসআল, এই ব্যাপারে আর তোমরা জিজ্ঞাসা করো না, এত সুন্দর ছিল। ভারতে বলে থাকেন পুছিয়ে মত, কিতনা খুবসুরত, এত সুন্দর, এত ভালো, যে পুছিয়ে মত, এ ব্যাপারে জিজ্ঞাসা করো না। আবার বাংলা ভাষায় বলেন আবার জিগায়, কথাটা খুবই প্রচলিত। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তুমি জিজ্ঞাসাই করো না। আর এখন কি আল্লাহ নবী 4 রাকাত একসাথে পড়েছেন না 2 রাকাত করে 4 রাকাত? এখানে হানাফি মাযহাবের দ্বিমত রয়েছে। খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, 2 রাকাত 4 রাকাত, এটা হানাফি মাযহাবের বিখ্যাত বলেছে 4 রাকাত একসাথে। আহলুল হাদিসেরও একটা গ্রুপের এই মত আছে। আয-যাহির সাহেব তুফাতুল আহওয়াদি বলছেন, আয-যাহির হাদিসের দ্বারা প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে 4 রাকাত একসাথে পড়েছেন, কিন্তু সালাতুল লাইলে মাসনা মাসনা, মূল কথা হলো ব্যাখ্যার শের যেটা দাঁড়িয়েছে 2 রাকাত করে 4 রাকাত। সম্মানিত উপস্থিতি, এই হলো সহিহ বুখারীর তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস। এই হাদিসই ঠিক আরেকজন ওস্তাদের কাছ থেকে বর্ণনা করেছেন ইমাম বুখারী কিতাবুস সালাতের তারাবির অধ্যায়। অনেকে অনেক কথা বলেন, শুধুমাত্র মুস্তামলির যে বর্ণনা রয়েছে, ইমাম বুখারীর 17-18টা কপি রয়েছে, লিখিত কপি ছিল ছাত্রদের। 90,000 লোক তার কাছে থেকে সহিহ বুখারীর সনদ নিয়েছেন। বলা হয়ে থাকে, সেটা আমি ভাগে ভাগে বলবো না, আজকে লম্বা আলোচনায় যেতে হবে, যেহেতু আমার টার্গেট ওলামা, কাজে আমি কিছু কঠিন হবে আপনাদের জন্য। কিন্তু 18টার মতো কপি পাওয়া গিয়েছিল। 18টা কপির একটি হলো মুস্তামলি, আবু যার, ফেরাবরি ইত্যাদি ইত্যাদি কয়েকজন কুশমাইহানি। মুস্তামলির রাওয়ায়াতের মধ্যে শুধুমাত্র কিতাবু সালাতের তারাবি এই শব্দের উল্লেখ আছে, বাকি নুসখা কপিগুলোতে ছিল না। কাজে হানাফি ভাইরা যদি, আমি আক্রমণ ওইভাবে করবো না যে ওনারা তুলে দিয়েছেন বাদ দিয়েছেন, না, 18টা কপির অধিকাংশ কপিতে এই শব্দটা নাই। 1-2টা কপিতে পাওয়া গেছে, তবে যেটা অতিরিক্ত পাওয়া গেছে ওইটার আলোকেই সহিহ বুখারীকে পড়ে এই কপিটা পূর্ণাঙ্গ করা হয়েছে, ইউনিয়নের কপি ওটা। সম্মানিত উপস্থিতি, কাজে ওইভাবে আক্রমণ করার চেয়ে মূল বিষয়টা জানা ভালো। অন্যান্য কপিতে নাই, ওই নামটা নাই, হাদিসগুলো আছে, হেডলাইন নাই। 1টা থেকে 2টা কপিতে মাত্র ছিল। এটা হাফেজ ইবনে হাজার সহ অন্যান্য শারেরা বর্ণনা করেছেন, আমাদের ভাইয়েরা বন্ধুরা ওটা খেয়াল করেননি, কাজেই আক্রমণটা বেশি করে ফেলেছেন। আর যারা ওটা উল্লেখ করেন নাই, তারা যদি বলেন যে আমরা মুস্তামলির কপি থেকে নিয়েই নেই, অন্য কপি থেকে নিয়েছি,
তাহলে আক্রমণ করার কিছু নাই। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল হজকে আগে এনেছেন, সাওম সিয়ামের অধ্যায় পড়ে এনেছেন, তারপরে সেখানে গিয়ে তিনি তারাবির আলোচনা করেছেন। আর আমার মুহাদ্দিস ভাইরা ওটা পড়েনি নেই ঠিক মতো, হয়তোবা তারা চিন্তা করেছেন অন্যান্য সুনানের কিতাবের মতো আগে সালাত আসবে, তারপরে যাকাত আসবে, তারপর তো সিয়াম আসার কথা, তারপরে হজ আসবে। কিন্তু ইমাম বুখারী যে হজের আলোচনা আগে করে সিয়াম পরে নিয়ে এসেছেন, ওটা ওনারা খেয়াল করেন নাই। কাজে ওনারা ধরেই নিয়েছেন যে কিতাব তারাবির সালাত নিয়ে ইমাম বুখারী কোনো আলোচনাই করেননি, আসলে খেয়াল করেননি। কেননা ফিকহের হাসিয়া তাদের জন্য যথেষ্ট। কিল কাল মাকাল নিয়ে পড়ে আছেন, হাদিসে গিয়েছে সেটা পরের বিষয়। আমার মাযহাব কি বলছে ওইটা হলো আগের বিষয়। হাদিসে থাকলে আছে, না থাকলে না আছে, জানি না। সারা গেল আমি আমার মাসআলা, আমি আমার মাযহাব নিয়েই বিতর্ক করার চেষ্টা করতে থাকবো। সম্মানিত উপস্থিতি, এই হলো ইসমাইল। ওখানে যেখানে তারাবির অধ্যায় ওনার ওস্তাদ হলেন ইসমাইল, অন্য লাইস, আবার ওখানে মিশরি সনদি লাইস, উনিও মিশরি, ইমাম মালিকের ছাত্র। সম্মানিত উপস্থিতি, আমি সনদের কিলকাল মাকাল নিয়ে আপনাদের এখানে সময় নষ্ট করতে চাই না। এইটা হলো মূল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিংবা 2 দিন, যতটুকু প্রমাণিত হচ্ছে হাদিসের বিভিন্ন বিবরণ দ্বারা, তাতে আমরা 3 দিন নিতে পারি। 7 দিন থাকতে 1 দিন, 5 দিন থাকতে 1 দিন, 3 দিন থাকতে 1 দিন, তাহলে 23 হলো, 25 হলো, 27 হলো। লোকজন ভরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেরোচ্ছে না। 2 দিন ব্যাপী এত লোক বাড়তেছে আর বাড়তেছে। আল্লাহর নবীর সাথে তারা তাহাজ্জুদ পড়বেন, বা আল্লাহর নবীর সাথে তারা কিয়ামুল লাইল করবেন, এজন্য লোক বেড়ে যাচ্ছে। এটা কিন্তু শেষ রাত্রে না, জাওফুল লাইল মাঝে কিংবা মাঝরাতের একটু আগে বিবরণ বিভিন্ন ধরনের রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় দিন আর বের হলেন না। কেউ কেউ দরজার মধ্যে ঠাসঠুস করছে, কেউ কেউ কাশাকাশি করছে, আল্লাহ নবী ঘুমিয়ে গেল কিনা। তিনি তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ নবী কিছুই বললেন না। ফজরের সময় এসে তিনি দাঁড়িয়ে বললেন, দেখো, তোমাদের শখ, তোমাদের উদ্দেশ্য, তোমাদের আগ্রহ আমি খুব বুঝতে পেরেছি। তোমরা কি করেছো তা আমি টেরও পেয়েছি, কিন্তু আমি বেরোইনি এই জন্য যে আমি ভয় করেছি, আমি আশঙ্কা করেছি তোমাদের উপর আবার আমার উপর যেরকম ফরজ, তোমাদের উপর আবার এটা ফরজ হয়ে যায় কিনা। এই হলো বিবরণ। ওয়াল আমরু আলা যালিক, ওয়াল আমরু আলা যালিক। ঠিক আল্লাহর নবীর যুগে এভাবেই ছিল। অর্থাৎ আল্লাহর নবী আর কোনো দিন মসজিদের মধ্যে জামাতে কোনো তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল করেন নাই। ওয়াল আমরু কাযালিক, ঠিক এভাবেই ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর কয়েক মাস যা কিছু রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মসজিদে কোনো তারাবির সালাত কিয়ামুল লাইল জামাত হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে কিছু আওসা, বিক্ষিপ্ত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। কেউ একা পড়ছে, কেউ দাঁড়িয়ে গেছে, তার পিছনে আবার 2-3 জন দাঁড়িয়ে গেছে, আবার ওই কোনায় আবার 2-3 জন দাঁড়িয়ে গেছে। এটাও কিন্তু সহিহ বুখারী বিবরণ। তখন উনি বললেন, লাউ জামাআতুন নাস আলা ইমাম, আমি যদি লোকগুলোকে একটি ইমামের আওতায় একত্রিত করে দিতাম, এই বিক্ষিপ্ত জামাত একই মসজিদের মধ্যে, এটা তো ভালো দেখা যাচ্ছে না। নিষিদ্ধের কথা বলেন নাই, যেহেতু ওটা নফল। সম্মানিত উপস্থিতি, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের সবচেয়ে বড় আলেম, বড় কারি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সিনিয়র, তার মর্যাদা আলাদা। যায়েদ বিন সাবিত ওই তাবাকার। আর তামিম আদ-দারি, তাকেও নির্ধারণ করে দিলেন যে তোমরা ইমামত করবে, যেহেতু তোমরা কোরআনের হাফেজ, কোরআনের পরিপক্ক আলেম, তোমাদের উপর আস্থা বেশি আমার। কাজে আর কোরআন জমা করার সময় তোমাদেরকে আমরা ব্যবহার করেছিলাম। সুতরাং এটা তো পরে হয়েছে কোরআন জমাটা। এটা হলো আপনার 14 হিজরির ঘটনা। আল্লাহ নবী 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যুগ গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন 14 হিজরিতে। ইমাম সিউতি যেটা উল্লেখ করেছেন
14 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে এক ইমামের নেতৃত্বে আবার তারাবির জামাতের ব্যবস্থা করলেন। 14 হিজরি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন যে আমরা 11 রাকাত পড়তাম উবাই ইবনে কাবের পিছনে। মুয়াত্তা ইমাম মালিকের স্পষ্ট বিবরণ, আমরা 11 রাকাত পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উবাই ইবনে কাবের পিছনে আমরা 11 রাকাত কানা ইয়াকুমান, এই ধরনের বিবরণ রয়েছে। উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি দুইজন মানুষকে নিয়ে রাত্রে দাঁড়াতেন, ইমামতি করতেন আলা 11 রাকা, 11 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হ্যাঁ, অন্যান্য কিছু বিবরণ রয়েছে 20 রাকাতের। তবে এই বিবরণটা এত শুদ্ধ, এত সহি, এত নির্ভুল। আর সাহাবীর বিবরণ, ইয়াজিদ ইবনে রুমান থেকে যে বর্ণনা, উনি তাহাবী, উনি তাবেঈ, উনি এই জামাত অনুষ্ঠিত হওয়ার সময় ছিলেন কি না ছিলেন এখন আমার সন্দেহ আছে। সম্ভবত সনদ কাটা আছে, আমি যতটুকু আমার ব্রেনে আসছে। রেজালের কিতাবগুলো কিছু চিটাং রয়েছে, কিছু এখানে ইতিমধ্যে আমি দেখে উঠতে পারিনি। কাজেই সাহাবীর বিবরণ যে 11 রাকাত, তাহাবীর বিবরণে ইয়াজিদ বিন রুমান, আমি যতটুকু আগের ঘাটাঘাটি অনুযায়ী উনি ওই সময় ছিলেন না, তার বিবরণ 20 রাকাত। এখন আল্লাহর নবীর থেকে শুরু করে আমি, আপনারা দাবি তুলেছেন যে 1400 বছর যাবৎ পর্যন্ত হারামে 20 রাকাত পড়া হচ্ছে, কেন সেটা 10 রাকাত করা হলো? শুধুমাত্র করোনার কারণে সালাতের রাকাতের সংখ্যা কম করা হয়েছিল। এখন তো করোনা নাই, ওজর চলে গেছে, তাহলে তো আবার 20 রাকাত হওয়া দরকার, কেন সেটা করছেন না? ওনারা নানান ভাবে সেটা নিয়ে কালারিং করছেন, কথাবার্তা বলছেন। তারপরে আবার আরেক ধাপে গিয়ে বলছেন যে সৌদি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের দাবি পাঠিয়ে দেওয়া হোক সৌদি আরবে, যাতে তারা পুনরায় সেই 20 রাকাতের দিকে ফেরত যান। 3 নম্বর প্রশ্ন, আমার বন্ধু সাইদ সাহেব বলেছেন আরবিতে খুব সুন্দর করে ইয়া মাশায়েখুল হারামাইন, হারামাইনের শেখরা, আপনারা এত বছর যাবৎ যেটা চলে এসেছে সেটাকে আবার পুনরাবৃত্তি করেন। তিনি আরবিতে আবার একটা খুব মর্মস্পর্শী ভাষণ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা কত হিজরি সাল চলছে? 1446, আর আপনারা বলছেন 1400। আমি বিনয়ের সাথে বলবো, শুনেছি নাকি আপনি হাদিসের খুব একজন বড় আলেম, শুনেছি আপনি নাকি খুব বিশেষজ্ঞ হাদিসের, সেই বিশ্বাসের উপর থাকতে চেয়েছিলাম। যাই হোক, আমার উস্তাদ খাতিব ওবায়দুল হক সাহেব, যার সাথে আমার 5 বছরের উঠা বসা ঢাকা আলিয়া মাদ্রাসায়, তিনি খাতিব ছিলেন। সেখানে খাতিব ছিলেন আমার আরেক ওস্তাদ সালাউদ্দিন সাহেব, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এলেমের দিক থেকে ওনার সমান না, অনেক কম, কিছু আট্রসিতে ঘোরাফেরাও করতেন। তবে মানুষ অত্যন্ত ভদ্র, দিনদার, পরেজগার মানুষ ছিলেন, এটা সত্য কথা। তিনি খাতিব ছিলেন। তারপরে আরেকজন আসলেন খাতিব, সেটা আলোচনা করতে চাই না। তারপরে আপনি এসেছেন, ব্যাকগ্রাউন্ড যা খালি পত্রে কাগজে পত্রে, আমি আপনাকে এখন আক্রমণ করব না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। যে মুখের অবয়ব ভঙ্গি যা করেছেন, তাই কাজের বুয়ারাও করবে না। তাদের একটা শ্রদ্ধাবোধ আছে, সম্মান বোধ আছে। মুখের যে অবয়ব ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, ভদ্রলোকের সাথে যায় না এগুলা। আল্লাহ নবীর হাদিসের উপর আপনি কি করেছেন সেটা আজকে আর আমি বলছি না। যায় সেখানে পয়সা কামানোর জন্য নিয়ে আসে। হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ দি বডি? বডি ল্যাঙ্গুয়েজটা কি আপনার? এগুলা আপনি জানেন না, হাদিসগুলা পড়েন নাই। আপনার মত না থাকতে পারে, কিন্তু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এই মোকাবিনয় আপনি করতে পারেন না। পৃথিবীর মানুষ বোকা নয়। আপনি কোন চেয়ারে বসে আছেন আপনাকে 100 বার খেয়াল করতে হবে। ওটা আপনার ব্যক্তিগত মাদ্রাসা না, ওটা আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। ওখানে 4 কোটি আহলে হাদিসেরও সেখানে অধিকার রয়েছে। ওটা জাতীয় মসজিদ।
আপনার মর্যাদা প্রসঙ্গে আপনি খেয়াল করেন, আপনার অবস্থান ঠিক রেখে কথাবার্তা বলবেন। বক্তৃতা করার বহু ধারা আছে, এখানে বসে আপনাকে গুটি চালার জন্য কেউ অনুমতি দেয়নি। মাননীয় ধর্মমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু আপনি উচ্চ শিক্ষিত মানুষ, আমার জানা মতে এই পর্যন্ত এই ভূখণ্ডের কোন ধর্মমন্ত্রী এতটা শিক্ষিত, এতটা ভদ্র, এতটা চতুর্মুখী ঠিক রেখে কথা বলার মতো যোগ্যতা রাখেন না। যতদিন পর্যন্ত আরেকজন যোগ্য ভালো খতিব না পাবেন, ততদিন পর্যন্ত আপনি নিজেই খুতবা দিতে থাকুন, আমরা সবাই গ্রহণ করে নেব। সম্মানিত উপস্থিতি, আপনারা বলছেন 1400 বছর, এখন 1446। 46 বছরের কি হবে? খালি 1400 বছর, 1400 আপনি জানেন না। সাধারণ মূর্খ পাবলিককে বলে 1400 বছর, আর বাইতুল মুকাররমের মেম্বারে বসে 1400 বলেন, তা আপনার এলেম কোন জায়গায়? আপনার সতর্কতা কোন জায়গায়? এটা 1446 হিজরি। ধরেন না আপনার 1400 বছর, 1400 বছর আগের 46 বছর কি ছিল সেটা বলেন। 1400 বছর যাবত যদি আমি মেনেও নেই 20 রাকাত, আগের 46 বছর সেখানে কত 8 রাকাত ছিল? তাহলে আমরা কোনটা করব? হানাফি মাযহাবের কোন আলেম এ পর্যন্ত বলেননি যে আল্লাহ নবীর তারাবির সালাত 8 রাকাত বা 3 রাকাত, 11 রাকাত বা 10 রাকাত এবং 1 রাকাত 11 রাকাতের বেশি ছিল। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আলেমদের সহিহুল বুখারীর ব্যাখ্যা। হানাফি মাযহাবের বড় আলেম, আপনারা দেওবন্দি ধারার দাবি করেন, আপনি ফয়জুল বারী খুলে দেখুন, বদর মিরাঠি তার লেকচারগুলো সংকলন করেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন জাহাবেতের তাই তারাবি, তাই তাহাজ্জুদ, তাই কিয়ামুল লাইল, আমার কাছে তো কোনো পার্থক্য মনে হচ্ছে না। 1 নম্বর কথা বলছি, তার লেখা আল আরফুস সাদি, আপনাদের উস্তাদ যিনি, আমরা উস্তাদ হিসেবে মানি বহু ক্ষেত্রে, বহু সুন্দর সুন্দর কথা লিখেছেন তার সহিহ বুখারীর ব্যাখ্যায়। এবং লা মানাসা মিন তাসলিমে আন্না তারাবিহু কানা 8 রাকাত। কোন অবস্থাতেই আমাদের না মেনে উপায় নেই যে আল্লাহ নবীর তারাবির সালাত 8 রাকাতেই ছিল। দেওবন্দের প্রধান মুহাদ্দিসদের মধ্যে একজন যিনি, তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আপনি খুলে দেখুন, খতিব সাহেব আপনি খুলে দেখুন, সাইদ সাহেব আপনি খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, আপনারা খুলে দেখুন আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির যে সরা রয়েছে সহিহ বুখারীর তাহাজ্জুদের অধ্যায়ে এবং তারাবির অধ্যায়ে এই সকল ব্যাপারে কি লিখেছেন। এমনকি হেদায়ে খুলে দেখুন ওয়ায়ুস্তাহাব্ব, মুস্তাহাব বলা হয়েছে তারাবির সালাতকে। তারপরে আলো খুলে দেখুন, তিনিও বলেছেন কামাল ইবনুল হুমাম মুজতাহিদ পর্যায়ের আলেম হেদায়ের সরার মধ্যে যে 8 রাকাতই তারাবি, বাকি যা তাহলে অতিরিক্ত নফল সংযুক্ত করা হয়েছে। আপনি তো হানাফি মাযহাবের কিতাবও পড়েননি ঠিক মতো, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আপনি খুলেননি, এমনকি বাদলুল মাজহুদ সাহারপুরীর সেটাও আপনি একটু ভালো করে খুলে দেখুন। আপনি বদরুদ্দিন আইনি তোমনাতুল কারি খোলেননি, আপনি আল আরফুস সাদি খোলেননি, আপনি হেদায়াও ঠিক মতো পড়েননি, হেদায়ের সরাও আপনি পড়েননি। আপনি পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস বলে আপনার লোকজন দৈনিক মোবাইলে ছড়িয়ে বেড়াচ্ছে, এলেমের কোনো গন্ধ তো আমি দেখতে পাচ্ছি না। তবে আপনার মাদখালদার ব্যাপারে কিছু কথা বলছেন, আমি খোঁজ নিচ্ছি, খালি বলছেন আরব বিশ্বে পাঠ্য, সৌদি আরব পাঠ্য, মিশরে পাঠ্য। আমি খোঁজ নিচ্ছি সৌদি আরবে, আমি মিশরে খোঁজ নিচ্ছি, আপনার কেতাব আমার কাছে চলে আসতেছে। আপনি কি লিখেছেন আমি দেখবো, অবশ্যই দেখবো। আমার এগুলো দেখার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অতিরিক্ত করেছেন, কথাবার্তা খুব অসংযত ভাষায় বলা শুরু করে দিয়েছেন। কোরআনের আয়াত আমি দেখি না আপনার বক্তব্যে, আপনার বক্তব্যটা হাদিস বলতে দেখি না। আপনি খালি নিজের ভাবমতে পেঁচাল পারেন, আবার আহলে হাদিসের উপর একটা আক্রমণ করেন। আহলে হাদিস তো বলতেই চান না, গায়ের মোকাল্লাদ, গায়ের মোকাল্লাদ। আরে গায়ের মোকাল্লাদ তো গ্রামের রিকশাওয়ালারা বলে, এটা কোন আলেমের ভাষা নাকি? সম্মানিত উপস্থিতি, মোবাইলে কয়দিন কথা বললেই উপদেষ্টা হয়ে যায়, এটাও দেখতে পেয়েছি আমরা। কয়েকজন অকেজ মহিলা সেখানে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, ওটাও আমরা দেখেছি। একজন হুজুরের পক্ষে কয়েকদিন একেবারে কথাবার্তা ছড়াইলেন, আর ওখানে বসায় দেওয়ার তারিফ করা শুরু করে দিলেন। আমাদের কি নাক চোখ কান নাই নাকি? সম্মানিত উপস্থিতি, 1400 বছর আপনার বলা শুরু করে দিয়েছেন। কখনোই নয়, আপনি ঠিক মতো সরাগুলা পড়েন নেই। যেমন 8 রাকাতের কথা আছে, আল্লাহ নবীর যুগে কোন হানাফি
কোন হানাফি মুহাক্কিক আলেম বলেননি যে আল্লাহ নবীর যুগে 8 রাকাতের বেশি তারাবি ছিল। সৌদি আরবে 20 রাকাতে এক ইমাম পড়তেন না, 2 ইমাম 10-10-20 পড়তেন, যাতে বিদেশ থেকে যারা আসবে তারা আরেকটা জামাত ধরতে পারে। এখন তারা যদি ফিরত যেয়ে থাকেন 10 রাকাতে, তাহলে সেটা অরিজিনাল জায়গায় ফিরত গেছেন, ওইটা হলো জায়েজের ফতোয়া, আর এটা হলো অরিজিনাল ফতোয়া। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে খতিব সাহেব, সাইদ সাহেব, আপনি তো বলছেন কথাগুলো, আপনি ফতোয়া কি আসলে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ মুফতির ফতোয়া খুলে দেখুন, আপনি খুঁজে দেখুন আল্লামা ওসামিনের ফতোয়া কি, আপনি খুঁজে দেখুন আল্লামা তুয়াইজিরির ফতোয়া কি। প্রত্যেকেই ফতোয়া দিয়েছেন 8 রাকাত, 3 রাকাত, 10 রাকাত, 1 রাকাত। সৌদি আরবের কোন ফতোয়ার মধ্যে 20 রাকাতের কথা নেই। আপনি তো বলছেন সৌদি আরবের আলেমদের দৃষ্টি আকর্ষণ করেন। সৌদি আরবের আলেম আপনি চিনেন? আপনি বসেছিলেন তাদের কাছে কোনোদিন? একটা ভুয়া কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু গোদ্দার সাথে আপনাদের দেখা হয়েছে। আমরা সৌদি আরবের ছাত্র, শেখ আব্দুল ফাত্তাহ আবু গোদ্দার নাম আমরা জানি না? সুনানের নাসাই তিনি ভূমিকা লিখেছেন। তারপরে আর রফাত তাকমিল ভারতের আলেমের, সেটার তিনি টিকা লিখেছেন। তিনি আরো বহু কিতাবের টিকা লিখেছেন। আপনি কি বাঙ্গালকে হাইকোর্ট দেখেন নাকি? তখন তিনি ঘরে পড়া রুগী, আপনি যখন সৌদি আরবে ছিলেন। তার কাছে কোনো ফায়দা নেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তারপরেও যদি আপনি দাবি করেন, আপনি ডকুমেন্ট শো করেন যে তার কাছে আপনি পড়তে পেরেছেন এবং তিনি সুস্থ ছিলেন এবং আপনার সাথে কথা বলার মতো অবস্থান তার ছিল, ছাপসা কথা ছড়িয়ে দিয়েছেন, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। সেটা আপনি বুঝবেন আল্লাহর সাথে। কিন্তু কথা সংযত ভাষায় বলার অভ্যাস করেন, এত আদব আখলাক ছাড়া কথাবার্তা বলতে হয় না। সম্মানিত উপস্থিতি, আমি যা বলতে চাচ্ছি, আপনি কি সৌদি আরবের আলেমেরা তারাবির মাসালা জানে না নাকি? আমরা শেখ বিন বাজকে দেখেছি, তার বক্তব্য শুনেছি। আল্লামা ওসাইমিনের ডাইরেক্ট ছাত্র আমি। তুয়াইজিরি বই পুস্তক সহ আমাদের রয়েছে, সেখানকার ফতোয়া 11 রাকাতি। কিন্তু যেহেতু হারামাইনে তুর্কিরা প্রচলনটা ঘটিয়েছিল, কিংবা তারও আগে কোনো কোনো যুগে 20 রাকাত পড়া হয়েছে, এটা সত্য কথা, এটা প্রমাণিত হয়। আপনি পড়বেন কি না করবেন আপনার বিষয়, কিন্তু আপনি কি করে বলেন যে ওইটাই প্রতিষ্ঠিত করতে হবে? প্রতিষ্ঠিত করলে আল্লাহ নবী যেটা ইখতিয়ার করেছেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন যে আল্লাহ নবী যেটা করেছেন সেটা 8 রাকাতি। হানাফি মাযহাবের মুহাক্কিক আলেমগণ একমত, ইমাম মালিক 8 রাকাত গ্রহণ করেছেন। তিনি মদিনার মানুষ, মদিনা অবস্থান করেছেন। ইমাম মালিক কোনদিন জামাতে সালাত আদায় করেননি। তাই বলে আবার শেখ আব্দুর রাজ্জাক ভাই যেটা বলতে চাচ্ছেন ওটা ওইভাবে না, যে বিক্ষিপ্ত ভাবে যার খুশি যত রাকাত পড়বে ওটা না। আল্লাহ নবী যেহেতু জামাতের সাথে তারাবির সালাত পড়িয়েছেন, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাত কায়েম করেছেন, যেহেতু ইবনে মাজাহ হাদিস রয়েছে সনদ সহিহ, কোন ব্যক্তি যদি ইমামের সাথে সালাত আদায় করে তাহলে সারা রাতের ইবাদত হিসাবে সেটা গণ্য হবে। আর হাফেজ যে তেলাওয়াত করেছেন এটা উবাই ইবনে কাব হাফেজ, তামিম আদ-দারি ওই রকমই হাফেজদের তেলাওয়াত সুন্দর হয়, তারা ধারাবাহিক পড়তে পারেন। আমাদের শোনাও হয়, পড়াও হয়, একাধিক একাগ্রভাবে আমাদের সালাত সুন্দরভাবে হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবার জামাতে শামিল হননি, নিজে পড়তেন ঘরে শেষ রাত্রিতে। সকল প্রকারের দিকই রয়েছে, আপনি একটা আল্লাহ নবী যেটা করেছেন সেইটাকে বাধ্যই আপনারা গুরুত্বপূর্ণ মনে করেছেন। আর পরবর্তী যেগুলা হয়েছে ওগুলাকে প্রতিষ্ঠার জন্য আপনারা কারো উঠে পড়ে লেগেছেন। আমি বলছি না যে আপনাদের কথার কোনো সূত্র নাই, আমি সেটা বলছি না। একতরফা একঘেয়ে কথা আহলে হাদিসরা বলে না, ওটা আপনাকে বুঝে নিতে হবে। আকুলি কওলি আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। সম্মানিত মুসলিয়ানগণ, যা কিয়ামুল লাইল তাই সালাতুল লাইল, সেটাই তারাবিহ। এটা হানাফি মাযহাবের অনেক মুহাক্কিক আলেমরা বলেছেন, তার মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি অন্যতম। আহলে হাদিসরা তো আছেনই, এখন আবার কোথাও কোথাও আগ রাতের 8 রাকাত পরে শেষ রাতে আবার কিয়ামুল লাইল। ভাই, কাজটা সঠিক নয়। প্রচলন ছিল সৌদি আরবে, তারা একটা আর একটু অধিকতর শুদ্ধ পথে ফিরে এসেছেন। আমরা বলবো এটাই ঠিক রাখেন, এটাই আল্লাহর নবীর কাজ।
পরবর্তীগুলোকে আমরা বেদাত বেদাত বলে, যেহেতু তাবেঈদের যুগে পাওয়া যায় স্পষ্ট সনদে, কাজে বেদাত বেদাত বলে ওরকম কঠিন কথা উচ্চারণ করা আমার জন্য কঠিন রয়েছে, আমি বলছি না। তারা সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের সালাত 2 রেকাত করে, ওগুলা যেটা আল্লামা কামাল ইবনুল হামাম হানাফি তিনি যেটা বলেছেন, ওইটা যদিও আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেছেন যে উনি ছাড়া এই কথা আর কেউ বলেননি ইতিপূর্বে, আমি মনে করি উনি যেটা বলেছেন সেটাই সঠিক বলেছেন। 8 রেকাতে হলে তার আমি 2 রেকাত করে নফল হিসাবে তারা পরবর্তী যুক্ত করা হয়েছে। কেউ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 2 বার পড়ার কোনো অবকাশ নাই। আপনি 4 রেকাত আগ্রাতে পড়েন, 4 রেকাত শেষ সাথে পড়েন। আবার এই যে ফতোয়াগুলো আপনি পড়েন নাই ঠিক মতো, হানাফি মাযহাবের বিশাল একটা অংশের মাসআলা হলো এই যে মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম। আপনি মাসআলাগুলো জেনে নেন ভালো করে, খতিব সাহেব, সাইদ ভাই আপনি জেনে নেন ভালো করে মাসআলাগুলা, ভালো করে কিতাবগুলো খুলে একটু পড়ে নেন। গায়ের জোরে প্রচলন এইটা দিয়ে তো এটা গণভোটের ব্যাপার, এটা তো এলেমের ব্যাপার নয়। গণভোটে বললেন, প্রচার চালালেন, পয়সা দিলেন, বিড়ি দিলেন, তামুক দিলেন, হই হুল্লোড় লাগাই দিলেন, ভোটের বাক্স না হলে চুরি করে গায়ের জোরে আপনি নেতা হয়ে গেলেন। এটা কি এলেমের জায়গা? তো এটা তো গায়ের জোরের কথা না। আপনি এখানে গায়ের জোর চালাইতে চাইতেছেন, এটা গায়ের জোরের ব্যাপার নয়, এটা এলেমের ব্যাপার, এটা পড়াশোনার ব্যাপার, এটা ধীরে স্থির হয়ে বোঝার ব্যাপার। আপনারা এখন পর্যন্ত ঠিক মতো অন্যগুলো না পড়ে প্রচলিত কথা কি আছে ওইটাকেই প্রাধান্য দিয়ে মাঠ ঘাট কাঁপাতে চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, এইটুকু বলেই আমি আমার দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি। চিঠি পাঠাবেন আপনারা। কি চিঠি পাঠাবেন? আলেমেরা জানেন না ওটা সৌদি আরবের, সৌদি সরকার জানেন না? আপনার চিঠি অনুযায়ী ওইটা পরিবর্তিত হবে। সে যে সে হাইয়াতে কেবারেল ওলামা আছে না, বড় আলেমদের বোর্ড আছে, তার জন্য তার মধ্যে একজন আমাকে মাঝে মধ্যে ফোন করতেন, আমি বুঝতে পারিনি তোমাদের ভারতের আলেমে কি, তোমার থিসের মধ্যে এই পেয়েছি, তোমার অমুককে তমককে এই কি, মাঝে মাঝে জানতাম, আমি বুঝতে পারিনি উনি কে। বেশি কথা বলেন এই জন্য কয়েকবার ফোন দিচ্ছে, আমি আর ধরি নাই। একদিন দেখে একটা মেসেজ এসেছে, ইয়া মুসলেহ আনা অমক দক্তুর অমক অমক উদ্ব হাইয়াতে কেবারেল উলামা আল ইলমু রাহিমুম বাইনাল উলামা। আমি অমক, আমার নাম এই, আমি সৌদি আরবের যে ওলামা বোর্ড সম্ভবত অর্জনে করিতে আমি তাদের একজন সদস্য। এলেম হলো ওলামা রাহিম, তারা এক মায়ের পেটের। কাজেই তোমাকে কিছুদিন বিরক্ত করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই হাই করছি কি আমি, মানে এখন ফোন দিলে ধরি। সম্মানিত উপস্থিতি, হায়াতে কেবারেল ওলামা আছে সেখানে, আপনি সেটা জানেন না? আপনি জানেন না যে সেখানে ফতোয়া বোর্ড আছে? আপনি জানেন না? এগুলা জানার কথা নয়। আপনার ভাষা দেখে বোঝা যায় না যে আপনি দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন। আল্লাহ রহম করুক আপনাকে, আপনি তো হ্যাঁ করুক আপনাকে। আমার মনে হয় না আপনি ওখানকার জন্য ফিট। হয় নিজেকে পড়াশোনা করে, স্টাডি করে, ব্যাপক গবেষণা করে ওখানে এসে দাঁড়ান। না হলে ভাই মেহেরবানি করে মানুষকে বিরক্ত করবেন না ওখানে বসে বসে। এইগুলো আপনার তারাবির ব্যাপারটা। দ্বিতীয় চ্যাপ্টার কয়েক মিনিটের মধ্যে আমি এটা নিয়ে যাব। তাই বলে ভাই তুমি আবার রাগ করো না আব্দুল মালিক ভাই, বয়সে অনেক ছোট, অভিজ্ঞতা অনেক কম, অভিজ্ঞতা স্বাক্ষর তুমি এখন তোমার বক্তৃতা রাখতে পারোনি। তবে দোয়া করি তুমি সংযত ভাষায় এসো, আগের খতিবদের পথে চলো। এগুলা অশ্রাব্য, এগুলা শ্রাব্য নয় এবং এলমি মানহাজ নয়। এগুলা কিতাবে কি লিখেছে সেটা আমি খুব শীঘ্রই সংগ্রহ করছি। তবে তুমি যদি চুপ হয় আমি চুপ, তুমি তো ওই লাইনে যাও, আমি কিন্তু খোঁজখবর নিব। কোথায় পড়েছ, কি করেছ, কি বলো, তোমার ভাষা কি, তোমার বক্তব্য কি, আমি এখানে সময় দিতে চাইনি, যেহেতু আক্রমণ বেশি করছো তুমি। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর সিয়াম, যাকাত আর ডিপ্লোম্যাটিক সম্পর্ক খারাপ করার জন্য তুমি লেগে উঠে পড়ে লেগেছো। বাংলাদেশের সৌদি আরবের একটা সম্পর্ক রয়েছে, ধর্মীয় সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক। তুমি এই নিয়ে যদি বোকা পাবলিক খেপিয়ে দাও, তারপরে কি হবে? তারপর কি হবে? বুদ্ধি তো কোনো না কোনো দিক থেকে থাকতে হবে, তাই না? সম্মানিত উপস্থিতি, যাকাত আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত দাও।
ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ আহবার এবং রুহবান ধর্মযাজকরা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল তরিকায় তারা মানুষের মাল খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা মানুষকে দূরে রাখে। এর আগে আরেকটা জিনিস ইশারা করে দিয়ে যায়, সেই তুর্কি আমলে আল্লাহ নবীর কবর উঁচা করে বাধাই করা হয়েছে। একটা বেদাতি কাজ করে রাখা হয়েছে। আল্লাহ নবী বলেছেন কবর উঁচা হবে না, উঁচা কবর সব ভেঙে দাও। আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, শুনেন আবু দাউদ সহিহ মুসলিমের হাদিস। কিন্তু তুর্কিরা উঁচা করেছে। এখন যদি সৌদি সরকার ওটা ভেঙে দেয়, জায়েজ হবে না, না জায়েজ হবে? একটা ফরজ কাজ সম্পাদক, শুধু তারাবি তো একটা নফল মুস্তাহাব। হানাফি মাযহাবে ইস্তাহাব মুস্তাহাব বলা হয়েছে কোন কিতাবে, কোন কিতাবে সুন্নাহ বলা হয়েছে। ফিকহুল আকবর ইমাম আবু হানিফার হেদায়াহ বলেছে মুস্তাহাব, তার অন্য জায়গায় সুন্নাহ মুআক্কাদা। এক ফতোয়া আছে এখানে, আসলেও তাই এক ফতোয়া দেওয়ার কোনো উপায়ই নেই। সম্মানিত উপস্থিতি, এই যে কবর বাধাই করা হয়েছে, এখন যদি সৌদি সরকার মনে করেন আল্লাহ নবীর হাদিস বাস্তবায়ন করব, কবর ভেঙে দেব, সমান করে দেব, আমরা সাপোর্ট দেব কি দেব না? সাপোর্ট দিব। মানে কি? আমাদের ফরজ সাপোর্ট দাও। আল্লাহ নবীর নির্দেশ, কবর ভেঙে দাও। আল্লাহ নবী তার বাবার মূর্তি বের করে দিলেন, ভেঙে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি আমাদের পিতা। আল্লাহ নবী কোনো ওগুলা না কোনো চিন্তা করেছেন নাকি? যা হারাম, যা ভেঙে চুরমার করে দেন। অন্যান্য কবরগুলা যেরকম ভেঙেছেন, ওটাও ভেঙে চুরমার করে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে এনারাই আবার কান্নাকাটি শুরু করবে। হ্যাঁ, আগের মতো করে আবার ওনারাই কান্নাকাটি শুরু করবেন। কেন? সুন্নতের ইত্তেবা তো না, ওটা হলো যা প্রচলন আছে তার পিছিয়ে চলা। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন মক্কা বিজয়ের পরে তায়েফের দিকে। সেখানে গিয়ে ওই দেখলেন যে জাতু আনওয়াত, গাছের সাথে সুতা বাঁধে, অস্ত্র ঝোলায়, তলোয়ার ঝোলায়, ইত্যাদি ইত্যাদি। যেরকম বাইজিদ বিস্তামের এই মিথ্যা কবরের ওখানে ঝুলায় গাছের সাথে। নতুন মুসলমান হয়েছে, বাহিনীর সাথে অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আবদার, ওই যে দেখেন কি সুন্দর সুতা বাঁধতেছে, কি সুন্দর তলোয়ার ঝুলাইতেছে, আমাদের জন্য যদি একটা ব্যবস্থা করতেন। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা মুসার কওমের মতো হয়েছে। সাগর পাড়ি দিয়ে পারে এসেই তারা আবার শিরকের দিকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওদের মূর্তি আছে, আমাদের ওইরকম আবদার, ওনাদের আবার 20 টাকাতের আবদার। কবর ভেঙ্গে শিরক মুক্ত, বেদাত মুক্ত করার পরে ওনারাই আবার আবদার তুলবেন। আরে কবরটা ইনহাস, আল্লাহ নবী এটাই নিয়ম, সানান, প্রচলন। ইনহাস সানান, মানুষের প্রচলন। কিন্তু যারা আপনারা বড় আলেম হিসেবে পরিচিত, খতিব সাহেব, সমাজ একটা পরিচিত আছে, হাওয়াপন্থী কথাবার্তা এভাবে কেন বলেন? কাকে খুশি করার জন্য? আনোয়ার শাহ কাশ্মীর এই সকল আলোচনায় বলেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নী লা আত্তাবিল হাওয়া, আল্লাহ জানেন আমি যতটুকু এলেম আছে আমি হানাফি হতে পারি, কিন্তু আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বলি। সেটা কার পক্ষে যাবে না যাবে এটা আমার কিছু যায় আসে না। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আপনারা যাকাত দিবেন, দান করবেন। কিভাবে দিবেন, কি করবেন আপনারা মাসালা জানেন। মাল বিপজ্জনক জিনিস, মাল খুব ভয়ঙ্কর জিনিস। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম বলা হয়েছে, তোমরা এইটা উপার্জন করে এসেছিলে। মাল হলো সাপ, মাল হলো আগুন, মাল হলো এই পিশানি খাওয়ার জিনিস। পিশানি পর্যন্ত বুলডোজারের ডলা খাওয়ার জিনিস। সোজা কথা যা, কোরআনে এভাবে এসেছে, হাদিসে এভাবে এসেছে। দুই একটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইয়াউমা তুকাবিহা, এই যে মালগুলা, যা স্বর্ণ, রৌপ্য আর যে সকল জমা করেছেন, এগুলা আগুনে রূপান্তরিত করা হবে। কোন কোনে দেখা যায় এগুলা জাহান্নামের আগুনে গরম করা হবে, গরম করে তারপর সেক দেওয়া হবে। জিবাহুম ওয়া জুনুবহুম ওয়া যুহুরহুম এসেছে, কপাল, এই সাইড, এটা হলো জুনুব, পিঠ, সেক দেওয়া হবে একেবারে সুন্দর করে ওগুলাদের সেক দেওয়া। আর বলো হাদা মা কানাসতুম
লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য এটা জমা করে এসেছো। কে করে গেছে এগুলা? আপনি নিজেই নিজের জন্য কিয়ামতের মাঠে সেক খাওয়ার জন্য রেখে গেছেন। এনে বলছি মালের ব্যাপারে সাবধান। মাল কিন্তু কিয়ামতের মাঠে সাপ খাওয়ার জিনিস, জাহান্নামের আগুন দেয়া। সাবধান, কিয়ামতের মাঠে মাল কিন্তু ডলা খাওয়ার জিনিস। গরু ছাগল উঠ হয়েছে, একেবারে বিশাল ময়দানের মধ্যে আপনাকে চিৎ করে ফেলে একটা করে পাড়ায় পাড়ায় যাবে, আর শেষ করে ওই মাথায় আবার যখন হবে আবার পুনরায় শুরু হবে। এটা হলো ডলা খাওয়ার জিনিস। আমি যে বলছি 50,000 বছর, 2-3 দিন না, 50,000 বছর খেলে এই কামই চলতে থাকবে। 50,000 বছরের পরে বিচার হয়ে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা পরের কথা, কিন্তু আগে এই ডলাগুলা খাইতে হবে, পশুর পাড়া খাইতে হবে আপনাকে। 3 নম্বর, সাপ হবে। মাল রেখে দিয়েছেন, দুনিয়ায় যত মহব্বত করছেন মালকে, কিয়ামত মাঠে অত মহব্বত করে সাপ হয়ে আপনার পিছনে ছুটবে। আপনি দৌড়াবেন, পিছে পিছে যাইতেই থাকবে। এই বাঁকা বলা হয় যে সাপে যদি ধাওয়া দেয় তাহলে তুমি বেকা তারা হয়ে দৌড়াবা। কিয়ামতের মাঠে যদি বেকা তারা হয়ে দৌড়ান, আপনার মাল সাপ হয়ে ওই আপনার পিছনে দৌড়াবে, গলার মধ্যে পেঁচিয়ে ধরে তারপরে শুরু করে দেবে ঠকর 10। কাজে আপনার মাল আপনার জন্য আগুন, আগুনের ছেঁকা। আপনার মাল হলো বুলডোজার, অর্থাৎ পশুর পাড়া খাওয়ার জিনিস। ওটা হলো আপনার সাপের দংশন, হাদামা কানাস্তুম, এটা আপনি কামাই করে গেছেন পৃথিবীতে। তবে কাজ কি? আল্লাহ নবী বলেছেন, যদি তুমি যাকাত দাও তাহলে সেটার কাজ থাকবে না। যাকাত না দিলেই শাস্তিগুলোর মুখোমুখি হবেন আপনি। যাকাতুল হলি, কাজে যাকাত পরিষ্কার করে দিয়ে দেবেন, কোনো ইজতিহাদ করবেন না, নিজের আওতায় রাখার কোনো শখ করবেন না। কেন গরম শাক নিজের কাছে রাখবেন, আর পশু পাড়া খাওয়ার জন্য কাছে রাখবেন, আর এই সাপের ধ্বংস কাছে রাখবেন। এটা আপনি রাখবেন কেন কাছে? পাশ দিয়ে একটা তেলা পোকা গুলি ঘুম আসে না, কখন আবার কানের মধ্যে ঢুকে, আর বিষাক্ত সাপ নিয়ে আপনি ঘুমাবেন হারাম মাল নিয়ে? আপনি কেমন বুদ্ধির মানুষ! দুঃসাহস তো আপনার কম না, সাহসী মানুষ আপনি। এগুলা খাওয়ার জন্য আপনি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যদি মেয়েরা এটা বেশি জায়গাতে বলছেন এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য কয়েক মিনিট আলোচনা করছি। স্বর্ণ যে কোনো ধরনের হোক, সেটা আপনার বিস্কুট হোক, সেটা আপনার ব্যবসার জন্য হোক, সেটা আপনার ব্যবহারের জন্য হোক, প্রত্যেকটারে যাকাত দিতে হবে। প্রত্যেকটা হাদিস সুনান আবু দাউদে রয়েছে, কোনোটা তিরমিজিতে রয়েছে, কোনোটা অন্যান্য কিতাবে রয়েছে। যে একটা হাদিস, এক মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছে, তার হাতের মধ্যে রয়েছে স্বর্ণের গয়না। আল্লাহর নবী বললেন, আতুয়াদ্দিনা যাকাতাহা, ও মহিলা, তোমার যে এই যে মেয়েটার হাতের মধ্যে যে গয়নাটা রয়েছে, তুমি কি এটার যাকাত দাও? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, হাসবুক আইয়ুসাউবিরাকিল্লাহ, তোমার জন্য এটাই যথেষ্ট। কিয়ামতের মাঠে এই যে চুরিটা তোমার পরিয়ে দিয়েছে মেয়েকে, তুমি তো তার ওলি আমার, সে তো আর কিছু বোঝে না, বাচ্চা মেয়ে, তুমি কেন তার পক্ষ থেকে যাকাতটা আদায় করলে না? এই জন্য কিয়ামতের দিন তোমার হাতের এই চুরিটা আগুনের পদার্থ হয়ে যাবে। সাথে সাথে মেয়েটা কি করলো, চুরি খুলে ঠেল দিয়ে আল্লাহ নবীকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য, কি করবেন আপনি করেন। হাদিস হাসান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি চুড়ি পড়েছি হাতে, সেটা হলো ওয়ারেক, সেটা হলো রৌপ্যের। আল্লাহ নবী এসে বললেন, মা হাদা ইয়া আয়েশা, আয়েশা রে কি তোমার হাতে কি দেখছি? যে আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য পড়েছি, আপনার জন্য একটু সেজেগুজে রয়েছে। সাজগোজ স্বামীর জন্য, রাস্তার জন্য নয়। আপনি অনেক সাজগোজ করেছেন, অনেক গয়না টয়না পরে আপনি রাস্তায় বেরিয়েছেন। অনেক মহিলারা দেখা যায় যে চিরুনি আর আয়না পর্যন্ত নিয়ে রাস্তায় ঘুরতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমার পর্দা থাকবে, ঢাকা থাকবে, হেজাব থাকবে, ঘন ঘন আয়না দেখতেছে আর মাথা আশ্রাইতেছে। এই কালচার বন্ধ করুন। সময় তো বুঝতে, আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সাজগোজ করি। অনেক মহিলা স্বামীর জন্য সাজগোজ করেন না, এটা আপনার ভুল, এটা আপনার অন্যায়। আপনার মানে আপনার স্বামীকে গুরুত্ব দিচ্ছেন না।
অবহেলা করছেন, আপনি নিজেই সংসারে ভাঙন ধরাচ্ছেন। যেভাবে পছন্দ করে আপনি সেই পোশাক পরবেন, যে খাওয়া পছন্দ করে উনি যদি যোগায় দিতে পারে চেষ্টা করবেন সেটা সামনে দিতে, সংসারে শান্তি থাকবে। এটা ছোট ছোট জিনিস মনে করেন, কিন্তু এটা মনের মধ্যে কঠিন কঠিন আঘাত করে। এটা পুরুষের কর্তব্য। যেভাবে আপনার চাল চলন ঘরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা আতাযায়্যানু লিন-নিসা, আমি আমার স্ত্রীদের কাছে যে যে পোশাকে পছন্দ করে সেটা আমার যা আছে আমি আমার স্ত্রীর সামনে ওগুলা পরে থাকি। সম্পর্কের উন্নতি। আল্লাহর নবী বলেন, আয়েশা মা হাদা, আয়েশা কি? আতাযায়্যানু লাকা, আমি আপনার জন্য সেজে গুজে রয়েছি। বলে আতুয়াদ্দিনা যাকাতা, যাকাত দাও কিনা? আবার আয়েশা সাজলা গুজলা ভালো কথা, কেন যাকাত? বলে যে না। তো বললেন যে এইটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 3, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, তিনি বলেন যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আমার স্বর্ণের গয়না আছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, হাদা কানস, এটা কি কানস, এটা কি জমানো ধনের মধ্যে গণ্য হবে যে জন্য আল্লাহ শাস্তি দিবেন? আল্লাহ নবী বললেন যে যদি যাকাত দাও তাহলে এটা কানজের হুকুমে যাবে না, আর যাকাত না দিলে সেটা শাস্তির কারণ হবে। কোন কোন ভাইয়েরা বলেছেন, ইমাম তিরমিজি তার riwayat-এর কথা জয়ীফ বলেছেন, ইবনে হাজাম নানান কথা বলেছেন, বহুত আসার সেখানে রয়েছে ব্যবহৃত স্বর্ণে যাকাত লাগবে না। ভাই, কথা সঠিক নয়। মানুষকে সাপর কামড়ের মধ্যে ফেলবেন না, মানুষকে আগুনের সেকের মধ্যে ফেলবেন না, সন্দেহমূলক কথা বলে মানুষকে কিয়ামতের দিন বিপদে ফেলবেন না। আপনার যে রেওয়ায়াত, ওগুলা রেওয়ায়াত রয়েছে, কিন্তু বহু হাসান সনদে হাদিসগুলো বর্ণিত রয়েছে। আমর ইবনে হাজাম সনদে এটা না আপনারা কথা তুলেছেন, কথা তোলা উচিত নয়। ইমাম বুখারী যাকে গ্রহণ করেছেন, আইম্মে দ্বীন গ্রহণ করেছেন, আমর ইবনে হাজার গ্রহণ করেছেন, পৃথিবীর সকল মুহাদ্দিস আমর ইবনে হাজামের riwayat গ্রহণ করেছেন। শুধুমাত্র ইবনে হাজাম তাকে নিয়ে কথা বলেছেন। আমি হাদিসের ইলমে হাদিসে খুঁটিনাটির মধ্যে ঢুকছি না। ইবনে হাজাম মিনাল মুতাশাদ্দিদিন মুতাআন্নিতিন, সাহাবীদের ব্যাপারে অতিরিক্ত কথাবার্তা তিনি একটু শক্ত হয়ে বলেন, যেটা মুহাদ্দিসিনগণ কখনো গ্রহণ করেন নাই। ইমাম বুখারী, আলী ইবনুল মাদিনী সহ সবাই আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দি গ্রহণ করেছেন। হাদিস হাসান। শেখ বিন বাজের ফতোয়া এটা, আল্লামা উসাইমিনের ফতোয়া এটা, হানাফি মাযহাবের ফতোয়া এটাই। এখানে আবার আমরা একমত, যাকাতুল হুলি যে ধরনের হবে আপনারা যাকাত দিবেন 2.5%। টাকায় যা হয় সেটা 2.5%। আর কাইটা দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাইটা দেওয়াটাই সমস্যা আছে আপনার, বহু ধরনের ঝামেলায় পড়বেন। শতকরা 2.5 টাকা হারে যদি নিসাবে পৌঁছে, সাধারণ আমাদের দেশে হিসাব অনুযায়ী 52 তোলা রূপা, না হলে 7.5 ভরি স্বর্ণ, এই হিসাবে যখন আপনার টাকা পৌঁছে যাবে, আপনি ওই টাকার উপরেও যাকাত দিতে হবে। 7.5 ভরি আছে তাহলে সেটার হিসাব দিবেন, হিসাব অনুযায়ী যা হয় শতকরা 8% দিয়ে দিবেন। 52 তোলা রৌপ্য আছে, সেটা টাকার দামে কত হয় সেটা হিসাব করে তার শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে দেবেন। এখন বলে খালি রূপাতেও হয় না, খালি স্বর্ণতেও হয় না, দুইটা মিলিয়ে দিতে হবে। এখানে কিছু আছে, ওখানে কিছু আছে, সব মিলা যদি নিসাবে ওঠে তাহলে আপনি ওটা করে দেবেন। আপনার ব্যাংকে কিছু আছে, পকেটে কিছু আছে, সব মিলে একত্র করে যদি 7.5 ভরি স্বর্ণের দামে ওঠে দিয়ে দিবেন, 52 তোলা রূপার দামে ওঠে আপনি দিয়ে দিবেন, সব মিলা যাবে। ইউদাম্ম, একটা একসাথে মিলিয়ে পুরা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এটা হলো নিয়ম। এখন আপনি রূপার হিসাবে দেবেন, রূপার হিসাবে 70 থেকে 80 হাজার, আর স্বর্ণের হিসাবে কমপক্ষে 8 লাখ। খুব নিম্নমানের সনাতন পুরাতন স্বর্ণ যদি ধরেন তাও তো 1 লাখের কম না, 1.5 লাখ। এখন 8 লাখের কম তো হয় না। এখন করবেন কোনটা? আপনি চেষ্টা করবেন, শেখ বিন বাজ ফতোয়া, যেটা সৌদি আরবের লাজিনা ফতোয়া, যেটা গরিবের জন্য উপকার বেশি হয় আপনি সেই পথটা ধরবেন। কিন্তু অন্য স্বর্ণের দেওয়া জায়েজ আছে, বলুন যে এত আকাশ পচাশ তফাৎ বহু কিছুর মধ্যে রয়েছে। এটা কি শরীয়ত হইল? কোথায় 8 লাখ আর কোথায় 80 হাজার? এটাই বিধান আপনার। সারা পৃথিবীতে একদিন ঈদের সালাত পড়বেন, নানান যুক্তি তুলে ধরবেন না। আপনাকে যুক্তি দিতে বলা হয় নাই, আপনি বিধান পালন করতে বলা হয়েছে।
আপনাকে সমাধান করতে কে বলেছে এগুলা? যা বলা হয়েছে আপনি যেটা করেন সেটা করেন। আনফাউলিল ফোকার, এটা আপনি খেয়াল রাখেন। দরিদ্রের জন্য কোনটা বেশি উপকারী? রূপার হিসাবে দিলে গরিবরা বেশি উপকৃত হবে, ধনীরা ওইটা দিতে চেষ্টা করবেন। আর গরিবেরা যারা আছেন তারা যদি স্বর্ণের হিসেবে অতটা নাই, ওই পর্যন্ত পৌঁছে নাই, দিলাম না, দিন না, আপনি আল্লাহর সাথে বুঝবেন আপনার অবস্থা কি। সবকিছুর হিসাব আমরা নিতে পারবো না। কাকে দিবেন এটা নেওয়া অত হিসাবের দরকার নাই, যিনি নিবেন তাকে খেয়াল করতে হবে। শরীয়ত ওইটাকে গুরুত্ব দিয়েছে, আমি নিচ্ছি কেন, আমার জন্য কি হালাল হবে? আপনি যে দিবেন, দিচ্ছেন, ও নিচ্ছে, আপনাকে অত গবেষণা করতে বলা হয় নাই। দিয়ে দেন, চোরের হাতে পড়ছে, কখনো অন্য হাতে পড়ছে, এটা মেলা হাদিস। আপনি দিবেন, কিন্তু যিনি নিচ্ছেন তাকে সতর্ক থাকতে বলেছেন আল্লাহর নবী। আমি নিচ্ছি যে আমার কি হবে? মুখে যে হাড্ডি থাকবে না কিয়ামতের দিন। আপনি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, যিনি দিবেন তার চেয়ে বেশি সতর্ক থাকতে হবে যিনি নিবেন তাকে। অত খুঁটিনাটি বুঝা সমাজ চলা যাবে না। আপনি মোটামুটি চেষ্টা করবেন, বাকি আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানগণ, মসজিদের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ এইটুকু অর্ধেকটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এটুকু করতে পেরেছি। এইটুকু ভেঙে দ্রুত গতিতে এটার সাথে সংযুক্ত করে কাজটা এগিয়ে নেওয়া দরকার। এটা নেওয়া ঢেলেমিলে চলছিল, সোজা কথা বলছি। সেখানে বহুত কিছু করে এটা এই পর্যন্ত স্টার্ট করা হয়েছে, মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার সাইম সাহেব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে, হিসাব কিতাব যা কিছু, আমার ধারণা এবং আমার জ্ঞানত এখানে 1 পয়সা মিসইউজ হয়নি। তবে ভুল কিছু হয়েছে সেটা আমি জানি। ইঞ্জিনিয়ার সাহেবরা কথা শুনতে চায় না, সত্য কথা, না হলে আমি এইটুকু ভুল হতে দিতাম না। যদিও বসেছিলাম রাত দিন, সম্মানিত উপস্থিতি, না হলে আমি এই ছোট জায়গাকে কত বেশি ভাবে কাজে লাগানো যায়। নজরুল ভাই এটা করেছেন, সম্পূর্ণ কাজে লাগিয়েছেন জায়গা। তখনকার ইঞ্জি বলেছি যেটা কতটুকু করবেন, কতটুকু প্রতিটা ইঞ্চি কাজে লাগিয়েছেন। আমরা ওইভাবে করতে পারিনি, কিন্তু আল্লাহর মধ্যে হয়েছে, এটাই বড় কথা। দ্বিতীয়, এই পোর্শনটুকু খুব দ্রুত গতিতে কাজ ধরে, আমাদের আয়ু কতদিন আছে জানি না, সংশ্লিষ্ট আছি, খুব কষ্ট লাগে, এখন আমি কাজ ধরতে পারতেছি না, আমরা পারতেছি না। খুব দ্রুত ভেঙে চুরে এই সাইডটা একতলা পর্যন্ত করে যদি আল্লাহ হায়াত দেয়, তাহলে নিজের কাছে নিজে দায় মুক্ত মনে করব যে কাজটা স্টার্ট করে এই পর্যন্ত আমি জড়িত ছিলাম। আপাতত নিরাপদ অ্যাঙ্করিং পজিশনে চলে যাওয়ার জন্য খুব আমি উদ্গ্রীব রয়েছি। মানুষের হায়াতের কোনো বিশ্বাস নেই, মানুষ এক জায়গায় থাকতে পারে না, বহু জায়গায় চলে যেতে হয়। কখনো সম্মান অসম্মানের বিষয় সামনে চলে আসে, কত দাঁত কামড়ে কতটা কি করা যায়। কিন্তু ওইটুকু হওয়ার আগ পর্যন্ত নিজে স্বস্তি পাচ্ছি না। দ্রুত গতিতে যে ওইটুকু করে যেতে পারি। আপনার একটা পয়সার জন্য আটকাছে এটা বলবো না, আপনাদেরকে চাইলেই দেন, কাম শুরু করলে লাখে লাখে দেন আপনারা। কেউ যদি বলে পয়সার অভাব হচ্ছে না, এই কথা সত্য নয়, এটা আপনাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ মাত্র। কাম শুরু করলে আপনার লাখে লাখে দেন, সবাই দৌড়ে আসেন, ভাই কি লাগবে, রড লাগবে না, সিমেন্ট লাগবে না, টাইলস লাগবে, আপনি নিজেরাই বলা বলি শুরু করে দেন। কাজে এই কথা সঠিক নয়। যারা দেন তারা আলহামদুলিল্লাহ প্রস্তুত আছেন। কাজটা শুরু করে যেতে পারলে নিজেকে নিজের কাছে নিজে স্বস্তি মনে করতাম। আপনারা একটু মানসিকভাবে প্রস্তুত হন, কত তাড়াতাড়ি কাজটা ধরে আমরা একটু এগিয়ে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসাগুলো আছে, আমারও আছে, আমি ওইভাবে বলতে পারি না কাজে আপনারা দেন না। কয়েক বছরে 3.5 লাখ টাকা দিচ্ছেন, কারণ ওটা তো আমি কাম করতে পারতেছি না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, মসজিদের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা আছে, দূর দূরান্ত থেকে মুসাফিররা আসেন, ইগনোর করবেন না। তবে মুসাফির ভাইরা তোমরা আবার মসজিদের ভিতরে ঢুকো না, ডিসিপ্লিন নষ্ট হয়। তারাও আসে, মুসাফির যারা, তাদেরকে দেওয়ার কথা আছে। গ্রামগঞ্জে তার পয়সা নাই, 2টা পয়সার জন্য আসে, অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, ধমক দেবেন না, তাদেরটা তাদেরকে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আরো গ্রামে গঞ্জে বহুত মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, চালাইতে পারেন। আসলে গ্রামে খুব কঠিন, ইমামের বেতন দিতে পারেন না, এই মসজিদের মাদ্রাসার শিক্ষকের বেতন দিতে পারে না। আমরা তো খালি বড় বড়গুলাতেই দিতে অভ্যস্ত, কিন্তু ওগুলা একটু খোঁজ খবর নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের খাদিম, মুয়াজ্জিন, আরো সংশ্লিষ্ট যারা আছে, ইমাম সাহেবরা রয়েছেন, প্রতি বছরে আপনারা দেন। আমি শুধু খেয়াল করাই দিচ্ছি, আপনারা কম দেন না, আলহামদুলিল্লাহ, ওরা সন্তুষ্ট। আপনারই খেদমত করে 11 মাস 12 মাস খেদমত করে, রমজানেও খেদমত করছে, আলহামদুলিল্লাহ। আপনারা 2 হাত খুলে ওদেরকে দিবেন। হাফেজ সাহেবরা আছে এখানে, আমি চেষ্টা করেছি ভালো ভালো হাফেজ নিয়োগ দেওয়ার জন্য।
কিন্তু আসলে হাফেজ পাই না। আমার বিরুদ্ধে অভিযোগ প্রচুর। আমি হাফেজ তো পাই না। ইন্টারভিউ দিতে দেখতে খালি শেষের 2 পারা মুখস্থ, 29 পারা 30 পারা। মাঝখান দিয়ে প্রথম দিকে ধরলে আর পড়তে পারে না, মাঝখান দিয়ে ধরলে পড়তে পারে না, এক সুরে সে আরেক সুরে মিলাইতে পারে না, মাসালা কইতে পারে না। না আমি হাফেজ। কি করবেন? আমার তো আপনারা রাগ করেন না, আমি আমাদের খেয়াল কি করে করব? এর মধ্যে যার কণ্ঠটা একটু ভালো দেখি, যার তেলাওয়াতটা ভালো দেখি, যে পড়ে যেতে পারছে, ওকেই নিয়োগ দেওয়ার চেষ্টা করি। উপর আল্লাহ ভালো জানেন, আমি তাদের কাউকে চিনি না। একজন যে আগের থেকে আছে সে ভালো হাফেজ, সবাই গ্রহণযোগ্য। আরেকজন আমাদের চেঞ্জ করতে হয়। সম্মানিত উপস্থিতি, এটা অভিযোগ আপনারা করেন, কিন্তু আমার করার কি আছে? আপনারা যাদেরকে হাফেজ মনে করেন, তোমরা আবার কিছু মনে করো না, পূর্ণাঙ্গ হাফেজ না, নামকা হাফেজ। আমি তাদের ছোট করছি না, খাটো করছি। তারা পড়াইতে পারে মাদ্রাসায়, কিন্তু তারাবির সালাত পড়ে যাবে, ওই যোগ্যতা শতকরা 80 থেকে 90, 95 ভাগেরই নাই। আপনি একটা গোমর ফাঁস করে দিলাম আপনাদের কাছে, যাতে আমাদের ভুলটা ভেঙে যায়। শতকরা 95 ভাগ যারা হাফেজের দাবি করেন, তাদের ইমামতি করার যোগ্যতা 30 পারা তাদের নাই। আর অধিকাংশেরই তেলাওয়াত অশুদ্ধ। আমি কারিও না, হাফেজও না, তেলাওয়াত অশুদ্ধ তেলাওয়াত। কানে বেজে পড়ে। আমার আপনাদের কাছে ভালো মনে হয়, কানে বেজে পড়ে একেবারে। কি করবো আমি সেখানে? আপনারা তো মনে করেন যে হাফেজ বোধহয় হাফেজি একটা দিয়ে দিলা, আপনাদের স্বাভাবিক মন্তব্যগুলা। কিন্তু আমরা তো ওই লাইনের মানুষ। আমরা খতিবকে কোন মানে খুতবা দিচ্ছে সেটা খেয়াল করতে পারি। আমরা নিজে দুর্বল হলেও ভুল ধরাতে ওস্তাদ আমরা, তাই না? ওইটা খুব ভালো পারি আমি। কাজেই কিছু মনে করবেন না আপনারা। ইফতারের ব্যবস্থা আপনারা প্রচুর করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইফতার কবুল করুক। বহু মানুষ এখানে খাওয়া দাওয়া করে, খাবে। নজরুল ভাই বলছেন খাবে আল্লাহর বান্দারা, তোমরা কৃপণতা করবা কেন? এটাও তার নীতি, এটা ভালো কাজ। যারা খেদমত করছে তাদের জন্য আপনারা যা পারেন হাত খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জামাতে আসবেন, সালাত আদায় করবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল